দর্শক, আমরা এখন চলে যাচ্ছি বাংলাদেশ সচিবালয়ে। সেখানে বেশ কিছু শিক্ষার্থী জড়ো হয়েছেন এবং সচিবালয়ের সামনে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। সেখানে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী আরিফ জামাল। আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। আরিফ, সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা যে জড়ো হয়েছেন তারা আসলে কি দাবি জানাচ্ছেন সেখানে? রবিতা, ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন যে মাইলস্টোনে কালকে যেই দুর্ঘটনাটি ঘটেছে, সেই দুর্ঘটনায় এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে 27 জনের মৃত্যু হয়েছে এবং তার মধ্যে 25 জন শিশু। এবং কালকের এই মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে। তারা সচিবালয় অবরুদ্ধ করে রেখেছে এবং প্রথমে তাদের শিক্ষা ভবনের সামনে আটকে দেওয়া হয়েছিল, শিক্ষা ভবনের সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তারা সেই ব্যারিকেড ভেঙে এখন শিক্ষা ভবন ছেড়ে সচিবালয়ের যে প্রধান গেট রয়েছে, 1 নম্বর গেট যেটিকে আমরা বলে থাকি, সেই 1 নম্বর গেটের সামনে অবস্থান রয়েছে। কয়েকশো শিক্ষার্থী সেখানে অবস্থান নিয়েছে। মাইলস্টোন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তারা বিক্ষোভ প্রতিবাদ জানাচ্ছে। শিক্ষার্থীরা এখানে এসে প্রতিবাদ জানাচ্ছে। তারা প্রথমে গেটের ভেতরে প্রবেশ করতে এসেছিল, যদিও তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তার আগেই গেটটি বন্ধ করে দেওয়া হয় এবং সচিবালয়ের ভেতরে এবং বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। সতর্ক অবস্থান নিয়েছেন। ভেতরে যারা আছেন তারা আটকা পড়েছেন বা বাইরে থেকেও কেউ এখনো আসতে পারছেন না। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের বাইরের যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটি প্রধান গেটের ঠিক সামনের যেই অংশটি রয়েছে, অর্থাৎ প্রধান গেটের ঠিক সামনেই তারা অবস্থান নিয়ে এখন বিক্ষোভ করছেন। শিক্ষার্থীরা আজকে সকালেও কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে 2 জন উপদেষ্টা যখন মাইলস্টোন স্কুলে যায়, তখন সেই 2 জন উপদেষ্টাও কিন্তু শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা সেখানে তাদের বলা যায় একরকম অবরুদ্ধই করে রাখেন এবং তাদের যে দাবি ছিল 6 দফা দাবি, সেই দাবিগুলো নিয়ে তারা প্রতিবাদ জানায়। পরবর্তীতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও কিন্তু বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো যৌক্তিক এবং এই দাবিগুলো মেনে নেওয়া হবে। এইখানেও শিক্ষার্থীরা আসলে এই মুহূর্তে আমি সচিবালয়ের ভেতরে অবস্থান করছি কারণ সচিবালয়ের প্রধান যে গেট বা অন্যান্য যে গেটগুলো আছে সবগুলো গেটই কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, যে কারণে বাইরে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা বা তাদের বক্তব্য নেওয়ার সুযোগ হচ্ছে না। কিন্তু বাইরে থেকে যেই আমরা স্লোগান শুনতে পাচ্ছি, তারা ভুয়া স্লোগান দিচ্ছে এবং পদত্যাগের দাবি জানাচ্ছে এবং এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে তারা এই বিক্ষোভ করে যাচ্ছে।